ইবাদত আসলে কি জিনিস? আমাদের একটি ধারণা হচ্ছে ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ। আসলে কি তাই? ইবাদত শব্দটির শাব্দিক আবিধানিক অর্থ হচ্ছে দাসত্ব করা, বান্দেগি করা, গোলামি করা, আনুগত্য করা, সারেন্ডার হয়ে যাওয়া, আত্মসমর্পিত হয়ে যাওয়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আবিধানিক অর্থ আপনার অভিধান খুললে সেগুলো পাবেন। ইবাদত আরবি শব্দ, আইন, বা এবং দালের সংমিশ্রণে শব্দটি এসেছে। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই শব্দটি বলেছেন। সূরাতুজ যারিয়াতের একটি প্রসিদ্ধ আয়াত আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এর অর্থ কি? সব সময় যদি আল্লাহর ইবাদত করি, সংসার করব কখন, ব্যবসা করব কখন, বাণিজ্য করব কখন, ক্ষেত খামার দেখাশোনা করব কখন? সব সময় তো আমাদের ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার আরবাঈন কিতাবের মধ্যে 17 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ইবাদত হচ্ছে 10 প্রকার। ইবাদত কয় প্রকার বলেছেন? 10 প্রকার। তার প্রথমটা হচ্ছে নামাজ, দ্বিতীয়টা হচ্ছে যাকাত, 3 নম্বর রোজা, 4 নম্বর কোরআন তিলাওয়াত, এটা হচ্ছে নফল ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত। 5 নম্বর হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা, আল্লাহর স্মরণ করা। তিনি উপস্থিত, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন। সর্বাবস্থা আল্লাহর এই স্মরণটা ইবাদত। হালাল উপার্জন, বৈধ পন্থায় উপার্জন করা, চেষ্টা করা, এটাও ইবাদত। এরপর 7 নম্বর প্রতিবেশী, আমার সাথী, আমার উচ্চপদস্থ, আমার নিম্নপদস্থ কর্মচারী, কর্মকর্তা এবং আত্মীয় স্বজনের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করা, সন্তানের অধিকার আদায় করা, পিতামাতার অধিকার আদায় করা, এই সবটুকু ইবাদতের মধ্যে শামিল বলে উল্লেখ করেছেন আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। 8 এবং 9 নম্বর হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার প্রচেষ্টা করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটাও ইবাদতের মধ্যে পরিগণিত করা হয়েছে। সর্বশেষ তিনি উল্লেখ করেছেন আরবাঈন কিতাবের 27 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা অবলম্বন করে কাজ করতেন, যেটাকে সুন্নাতে নববী বলা হয়, এই সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুফাসসিরিন কিরাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতে কারিমার সর্বশেষ শব্দ লিয়াবুদুন, ইবাদত করার উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইবাদত দ্বারা 5টি জিনিস উদ্দেশ্য করা হয়েছে। নাম্বার 1, আল্লাহ তাআলার দাসত্ব করা, অর্থাৎ তিনি যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন প্রশ্নাতীতভাবে, উইদাউট কোশ্চেন সেই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, কোনো প্রকার প্রশ্ন খুঁজতে না যাওয়া। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাকের আদেশ মতো জীবন পরিচালনা করা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে নেওয়া। 3 নম্বর হচ্ছে একমাত্র তার কাছেই মাথা নত করা, অর্থাৎ সেজদা আল্লাহ পাকের জন্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ সমূহ আল্লাহর কাছে মাথা নত করার জন্য, একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদ সমূহ এবং সারা পৃথিবীর জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়েছেন, উম্মতে মুহাম্মাদির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে, তার আহ্বানের সাথে আর অন্য কাউকে শরীক না করা। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহ পাককে ভয় করে চলা, জীবনের সর্বাবস্থায় আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করা। তিনি বলেছেন, যারা মসজিদ আবাদ করবে, পরিচালনা করবে, তাদের মধ্যে কোয়ালিটি থাকতে হবে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ,
আল্লাহ পাকের প্রতি ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদানকারী হতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। এই কোয়ালিটি, 5টি কোয়ালিটি 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে আসবে তাদের মধ্যে বিদ্যমান থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গেল ইবাদতের 5টি উদ্দেশ্য। তবে মৌলিকভাবে ইবাদত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা, আর একটা হচ্ছে ইবাদতে খাসা, আর একটা হচ্ছে ইবাদতে আম। তো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কাছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা আমরা বুঝলাম। ইবাদতে খাসা হচ্ছে ইসলামের 5 স্তম্ভের 4টে স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের রূপরেখা অনুযায়ী, সময় অনুযায়ী, বিশেষ পদ্ধতি অনুযায়ী নামাজ, রোজা, হজ এবং যাকাত সম্পাদন করাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী আদায় করার নামই হচ্ছে ইবাদত। জোহরের সময় জোহরের নামাজ যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এভাবে যথাযথভাবে হাদিস অনুযায়ী আদায় করাকে নামাজ। রমজানের 1 মাস রোজা রাখা, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, বছরের একটি সময়ে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত পদ্ধতিতে, যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন, আদায় করা। আর যাকাত দেওয়া, সম্পদ 1 বছর পর যখন নিজের প্রয়োজনের অতিরিক্ত হয়, সেটা হিসাব করে, যে হিসাব রাসূল শিখিয়েছেন সে পদ্ধতি অবলম্বন করে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে যাকাত। এই 4টি ইবাদত হচ্ছে ইবাদতে খাসা, স্পেশাল ইবাদত। আর বাকি কোরআন তিলাওয়াত করা, রাসূলের সুন্নাত অনুযায়ী ঘুমাতে যাওয়া, খাবার খাওয়া। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় অজু করে ঘুমানোর দোয়া পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, সর্বোপরি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমাতে যাওয়ার সময় ডান কাতে ঘুমিয়ে পড়া, আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া যা আপনি জানেন। এরপর ঘুম থেকে উঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া যখন আপনি পড়লেন, সমস্ত ঘুম আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে ইবাদতে আম্মা বলা। আপনি যখন খাবার খেতে যাবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে খাবার খেয়েছেন, পান করেছেন, দোয়া পড়ে সেই পদ্ধতিতে খাওয়া, খাবার শেষে দোয়া পড়া, যে দোয়া আমরা শিখেছি হাদিসের মাধ্যমে। এই খাবার যতক্ষণ খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ হতে থাকবে, কারণ এই খাবার খাওয়াটাও আপনার ইবাদতের মধ্যে পরিগণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতে আম্মা। অনুরূপভাবে আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে যখন আলাপ করবেন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে গল্প করবেন, যতক্ষণ আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গ দেবেন, সবটুকুই ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যে নসিহত করবেন, পিতামাতার দিকে নেক নজরে তাকাবেন, শ্রদ্ধা করবেন, কথা বলবেন, যতক্ষণ বলবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে, কারণ এটা ইবাদতে আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই ইবাদত সমূহ কবুলের শর্ত কি? আমি গত সপ্তাহে বলেছিলাম, এই মাকবুল ইবাদত হতে হলে প্রাথমিকভাবে 5টি শর্ত। কয়টি শর্ত বলুন? 5টি শর্ত। ইবাদতের পূর্ব শর্ত, যেমন নামাজ পড়তে আসার পূর্ব শর্ত রয়েছে, যেটাকে বলা হয় শুরুতুস সালাত বা আহকাম ও আরকান। আহকাম বলা হয় নামাজের পূর্বের শর্তগুলি, 6টি বা 7টি, আর আরকান বলা হয় নামাজের মধ্যের যে রোকনগুলোকে, খুঁটিগুলোকে। অনুরূপভাবে ইবাদত করার পূর্বের 5টি শর্ত রয়েছে, ইবাদতের শেষে 6টি শর্ত রয়েছে। এই শর্তাবলী যদি আপনি পালন করতে পারি, তাহলে মোটামুটিভাবে আমরা বুঝবো যে আল্লাহ পাক আপনার আমার ইবাদত কবুল করেছেন। মসজিদে আসা সার্থক, রমজানে রোজা রাখা সার্থক, হজ করতে যাওয়া সার্থক, এরপর যাকাত দেওয়া সার্থক। এর প্রধান শর্ত, মৌলিক শর্ত, প্রথম 5টি, সেটা হচ্ছে আল্লাহ পাকের জন্যই কেবল ইবাদতটি হতে হবে। কার জন্য হতে হবে বলুন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া আরবাবাহুম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। ইত্তাখাযু আহবারহুম ওয়া আরবাবাম মিন দুনিল্লাহ। বনী ইসরাইলের লোকেরা আল্লাহ পাককে ছাড়া তারা তাদের মুরব্বী যারা ছিল, যারা আহবার তদানীন্তন সময়ের যারা সংসার বিরাগী ছিল এবং তাদের অনুসরণীয় মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা সঞ্চয় করত। আহবার এবং আরবাব বলা হয় যারা পাদ্রী শ্রেণীর, যারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আইন কাম করে, আর সাধারণ মূর্খ মানুষ যারা তারা তাদেরকে অন্ধ অনুসরণ করে, বলে আমাদের মুরব্বীরাই হচ্ছে আমাদের দ্বীনের সমজ, দ্বীনের বুঝ। এটা ভুল ধারণা। আল্লাহ পাক বলছেন, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়া'বুদু, আল্লাহ পাকের ইবাদত করা ছাড়া তাদেরকে আর কোনো আদেশ দেওয়া হয়নি। ইলাহান ওয়াহিদান, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাককেই উপাস্য রূপে তারা গ্রহণ করবে, এই আদেশ তাদেরকে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে আদিষ্ট হয়েছে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাকের সাথে কোনো শরিক নেই, তার ইবাদতের মধ্যে কোনো শরিক নেই, ইলাহের মধ্যে উপাস্যের মধ্যে কোনো শরিক নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তার সাথে যারা শিরক করে আল্লাহ পাক তাদের থেকে সম্পূর্ণ পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে সূরা নিসার মধ্যে, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক আরো বলেছেন, স্পষ্ট করে বলেছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতের মধ্যে কোনো প্রকার শরিক স্থাপন করবে না। নাম্বার 1 শর্ত, আপনার আমার ইবাদতটি হতে হবে একনিষ্ঠতার সাথে, আল্লাহ পাকের উদ্দেশ্য নিয়ে কোনো শরিক করা যাবে না। শরিক মুক্ত হয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম তালাশ করা যাবে না। এটাই হচ্ছে ইবাদতের পূর্ব শর্ত, কবুলের পূর্ব শর্ত। নাম্বার 2, ইবাদতটি হতে হবে ইখলাসের সাথে। ইবাদত হতে হবে আল্লাহর জন্য, আর সেই ইবাদতটি হতে হবে ইখলাসের সাথে। ইখলাস কি জিনিস? ইখলাস বলা হয় একনিষ্ঠতা। বাংলায় ইখলাসের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, অর্থাৎ অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে, মনোযোগী হতে হবে, এবং সেটা হতে হবে নিজেকে উৎসর্গ করে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর জন্য আমি উৎসর্গ করে, জীবনটাকে উৎসর্গ করে এই ইবাদতে বিলীন করে দিলাম। এর নাম হচ্ছে একনিষ্ঠতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমার মধ্যে বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন, হে নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসাল লাহুদ্দীন, এখানে দ্বীন মানে হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত করব একনিষ্ঠতার সাথে, এটা আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আল্লাহর ইবাদতটা হতে হবে সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে। এটা হচ্ছে আল্লাহর ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত। নাম্বার 3, 3 নম্বর শর্ত হচ্ছে ইবাদতটা হতে হবে হালাল উপার্জন করে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৈধ পন্থায় উপার্জন করে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসার মধ্যে একথা স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন, অকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আর তোমরা খাও মিন থেকে, কুলু মানে তোমরা খাবে, মিন মানে থেকে, রাযাকাকুমুল্লাহু, আল্লাহ তাআলা যা তোমাদেরকে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে হালাল এবং পবিত্র
দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে বৈধ, আর এক নাম্বার হতে হবে পবিত্র। যেমন আপনি বৈধ ব্যবসা করে, মদ গাঁজার ব্যবসা করে বা বৈধ টাকা দিয়ে মদ পান করলেন, এটা আপনার বৈধ টাকা দিয়ে মদ কেনা হলো, কিন্তু জিনিসটা অপবিত্র। আর আপনি পবিত্র জিনিস খাইলেন, কিন্তু সেটা অবৈধ। যেমন বস্তা বস্তা টাকা আপনি কি করলেন, বাজার থেকে চাঁদাবাজি করলেন, ঘুষ নিয়ে আসলেন, সুদ খাইলেন, এই টাকাটা আপনার পবিত্র হলেও অবৈধ পন্থায় উপার্জন করে যদি আপনি ইলিশ মাছ কেনেন, গোশত কেনেন, জিনিসটা কিন্তু আপনার যেটা কিনছেন বা খাচ্ছেন এটা হচ্ছে পবিত্র, কিন্তু অবৈধ পন্থার কারণে এই পবিত্র জিনিসটাও আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক নির্দেশ করেছেন ওয়াত্তাকুল্লাহ, উপার্জনের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করে চলো। আনতুম বিহি মুমিনুন, যদি তোমরা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করো। আল্লাহর নবী বলেছেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, বৈধ উপার্জন এক ফরজের পরে আর এক ফরজ। অর্থাৎ আপনার নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই নামাজ এবং রোজা, হজ এবং যাকাত প্রদানের জন্য আপনার উপার্জন আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্রে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ কমপ্লিট হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, আর মসজিদে বসে থেকো না। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং বৈধ পন্থায় আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো। এজন্য আমরা মসজিদ থেকে যখন বেরিয়ে যাই তখন এই দোয়াটি পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আমি আপনার কাছে অনুগ্রহ তালাশ করছি। আর মসজিদে যখন প্রবেশ করি তখন বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার কাছে আমরা রহমত তালাশ করছি, তুমি আমাদের জন্য তোমার রহমতের দুয়ার উন্মুক্ত করে দাও। এই মসজিদে এসে রহমত নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ তালাশ করি। সেটা হচ্ছে আপনার আমার মধ্যে রব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, এই মেধা, শক্তি এবং যোগ্যতা কাজে লাগিয়ে অপরকে না ঠকিয়ে, অপরের সঙ্গে প্রতারণা না করে, আল্লাহর কোনো বান্দা কোনো প্রাণীর সাথে কোনো প্রকার প্রতারণা না করে, কষ্ট না দিয়ে বৈধ পন্থায় এই ইবাদত করাকে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।